আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা এনজিও 4 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট দ্বিতীয় ক্লাসটা করব। তো সকলেই চলে আসুন, আমাদের বইটা বের করুন, প্রবলেম নাম্বার 2। এই অঙ্কটা 2013 সালে আসছিল। দ্য মেয়র অফ দ্য সিটি কর্পোরেশন অফ যশোর অ্যাপ্রুভ দ্য ফলোয়িং বাজেট। বাজেটটা দেওয়া রয়েছে: ট্যাক্স কালেকশন 3 লাখ টাকা, লাইসেন্স অ্যান্ড পারমিট ফি 50,000 টাকা, ফাইন অ্যান্ড ফরবিডেড জরিমানা এবং বাজেয়াপ্ত 45,000 টাকা, আর ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ আছে 55,000 টাকা, উইথ অ্যান এস্টিমেটেড অ্যাপ্রোপ্রিয়েশন টোটালিং 4 লক্ষ টাকা। তাহলে সিটি কর্পোরেশনের বরাদ্দ আছে 4 লক্ষ টাকা, আর কালেকশন হয়েছে এই 3 লাখ আর 50,000, 3,50,000 আর এখানে 45, 3,95,000 আর এই 55, তাহলে 4,50,000 টাকা কালেকশন হয়েছে। তাহলে ব্যালেন্স কত থাকবে? 4,50,000 থেকে 4 লাখ বাদ দিলে ব্যালেন্স থাকবে 50,000 টাকা। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি। এখন জার্নাল এন্ট্রি করেন। তো এস্টিমেটেড রেভিনিউ আমরা অবশ্যই নিচে যোগ করে নিছি, 4,50,000 টাকা রেভিনিউ যোগ করে পেয়েছি 4,50,000 টাকা। আর অ্যাপ্রোপ্রিয়েশন ছিল, বরাদ্দ ছিল 4 লাখ টাকা। তাহলে এখন ব্যালেন্স কত? বিয়োগফল ব্যালেন্স, ব্যালেন্সিং ফিগার 50,000 টাকা। এটা হলো আমাদের ফান্ড ব্যালেন্স। ওকে, যাবে দা শেষ। শো দ্য এন্ট্রি আর এন্ট্রিস ইন জেনারেল লেজার। জেনারেল লেজার অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এবং সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্ট। জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজার দুটোই দেখাবো। তো একসাথে আমরা এখানে জেনারেল লেজারের ডেবিট ক্রেডিট, সাবসিডিয়ারি লেজারের ডেবিট ক্রেডিট দুটোই করেন, সব তৈরি করলাম। প্রথম এস্টিমেটেড রেভিনিউ যেটা 4,50,000, অ্যাপ্রোপ্রিয়েশন 4 লাখ টাকা এবং ফান্ড ব্যালেন্স 50,000 টাকা। এবার সাবসিডিতে দেখাতে হলে প্রত্যেকের নাম লিখতে হবে। কোথা থেকে আসলো এই 4,50,000? এটা আসছে ট্যাক্স কালেকশন থেকে, আসছে 3 লাখ। লাইসেন্স ফি পারমিট থেকে আসছে 45,000 টাকা, ফাইন অ্যান্ড ফরবিডেড থেকে আসছে 50,000 টাকা এবং ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ আসছে 55,000 টাকা। এই তো এই উৎস থেকে 4,50,000 টাকা কালেকশন হয়েছে। সাবসিডি লেজে দেখা যায়। কি সহজ আছে না? অনেক সহজ। তাহলে এখানে যে অঙ্কগুলো আছে সব 1 নম্বর ফরম্যাটের, এই অঙ্কগুলো সব একই রকম। এদের আমি একটা আসছে 13 সালে, 5 নম্বর অঙ্কটা। এটা আসছে 15 সালে। 6 নম্বর অঙ্কটা আসছে 15 সালে। দ্য মেয়র অফ দ্য সিটি খুলনা অ্যাপ্রুভ দ্য ফলোয়িং বাজেট। বাজেটটা ছিল ট্যাক্স কালেকশন 4 লাখ, লাইসেন্স ফি পারমিট 30,000, ফাইন ফর পিরিয়ড 50,000, ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ 60,000। এইগুলো কালেকশন হয়েছে। আর তাদের অ্যাপ্রোপ্রিয়েশন বরাদ্দ ছিল মাত্র 3 লাখ টাকা। তো কালেকশন হলো 5,40,000, বরাদ্দ মাত্র 3 লাখ, তাহলে উদ্বৃত্ত থাকবে 2,40,000। এইটা হলো ব্যালেন্সিং ফিগার, ফান্ড ব্যালেন্স। আর যখন জেনারেল লেজার দেখাবেন আর সাবসিডি লেজার দেখাবেন, তো জেনারেল লেজারগুলো এই 5,40,000 টাকা কোথা থেকে আসলো এটা দেখে দিলাম। জেনারেল লেজারে এস্টিমেটেড রেভিনিউ আর অ্যাপ্রোপ্রিয়েশন এবং ফান্ড ব্যালেন্স। আর সাবসিডি লেজার এই আইটেমগুলোই লিখবেন শুধু। কি কি? ট্যাক্স, লাইসেন্স ফি, ফাইন, এগুলো নাম লিখে ডেবিট পাশে দেখাই দিলে ব্যাস, এই হয়ে গেল সাবসিডি লেজার। কি সহজ আছে না? পারবেন এগুলো আপনারা। এখনই দেখে নেন, এখান থেকে আসবে সাইড মার্কেট, এই ফরম্যাট থেকে 100% কমন থাকবে। একই অঙ্ক সব। তাহলে 12টা অঙ্ক দেওয়া আছে। আশা করি 12টা অঙ্ক এখন আপনারা করলে পারবেন। প্রত্যেকেই অঙ্কটা প্র্যাকটিস করে ফেলুন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ।